পরামর্শ নিতে গিয়ে হিল্লা বিয়ের নামে মসজিদে এক মাদ্রাসা শিক্ষক শারীরিক সম্পর্ক করেছেন বলে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী। এ ঘটনায় বিচার চেয়েছেন ওই নারী। এটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুরে। ৮ মাস আগে ঘটনাটি ঘটলেও সম্প্রতি জানাজানি হয়েছে। এতে অভিযুক্ত ইমামকে বরখাস্ত করেছে মসজিদ কর্তৃপক্ষ। জানা গেছে, বরখাস্ত হওয়া ইমামের নাম কফিল উদ্দিন। তিনি শ্রীপুর উপজেলার টেপির বাড়ি পশ্চিম পাড়া আরাফান আলী শাহী জামে মসজিদে ইমামতি করতেন। শারীরিক সম্পর্ক করার অভিযোগ ওঠা ব্যক্তি হলেন ইসমত আলী আশিকি। তিনি উপজেলার ট্যাংরা মধ্যপাড়া এলাকার একটি কওমি মাদ্রাসায় শিক্ষকতাও করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরখাস্ত ইমাম কফিল উদ্দিন। তিনি বলেন, আশিকি হুজুর যে নারীকে সঙ্গে করে এনেছিলেন, আমি তার সঙ্গে হুজুরের বিয়ে পড়িয়ে দিয়েছি। স্থানীয়রা জানান, মসজিদের ভেতর শারীরিক সম্পর্ক করার বিষয়ে জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়। এই ঘটনায় দাবির মুখে মসজিদের ইমাম কফিল উদ্দিনকে বরখাস্ত করে মসজিদ কমিটি। এ বিষয়ে টেপিরপাড়ি পশ্চিমপাড়া আরাফান আলী শাহী জামে মসজিদের সভাপতি আলফাজ উদ্দিন স্বপন বলেন, গত শনিবার 14 ডিসেম্বর এক নারী কয়েকজন সংবাদকর্মীকে সঙ্গে নিয়ে মসজিদে এসে অভিযোগ করেন। ওই নারী আমাদের জানান, স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। তারা আবারও বিয়ে করতে চাইলে ওই নারী মাদ্রাসা শিক্ষক ইসমত আলীর কাছে আসেন। ইসমত আলী আরও পরামর্শ নেওয়ার জন্য মসজিদের ইমাম কফিল উদ্দিনের কাছে নিয়ে আসেন। কফিল উদ্দিন ওই নারীকে ইসমত আলীর সঙ্গে হিল্লা বিয়ে দেন। এরপর ইমামের পাহারায় মসজিদের ভেতরে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় বলে অভিযোগ করেন ওই নারী। আলফাজ উদ্দিন আরও বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে ইমামকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টির সত্য মিথ্যা যাচাই বাছাইয়ের পর মুসল্লিদের সঙ্গে নিয়ে এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে ভুক্তভোগী নারী বলেন, মসজিদের ভেতর আশিকি হুজুর যে কাজ করেছে সেটি পাপ কাজ করেছে। তিনি আমাকে 1 ঘন্টার জন্য বিয়ে করে শারীরিক সম্পর্ক করে তালাক দিয়েছেন। পরে তিনি বলছেন, 3 মাস পর আমি বিয়ে করতে পারবো। আমি তার বিচার চাই। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক ইসমত আলী আশিকি অভিযোগ অস্বীকার করে বলেন, আমার কাছে তারা এসেছিল, পরে অনুরোধ করলে আমি ওই নারীকে আরেকজনের মাধ্যমে হালাল করে দিয়েছি। কার সঙ্গে হালাল করা হয়েছিল এমন প্রশ্নের উত্তরে তিনি প্রথমে বলেন, পরে জানাবো, আমি এখন মাহফিলে যাচ্ছি। পরবর্তীতে তিনি বলেন, যার সঙ্গে হিল্লা বিয়ে করিয়ে দিয়েছিলাম, এখন তার নাম ঠিকানা বলতে পারবো না।